আরজিকর কাণ্ডের ঘটনায় আধিকারিক গুরুত্বপূর্ণ বদল করা হয়েছে এবং সেখানে জানা যাচ্ছে যে সীমা পাহুজা যিনি সিবিআই আধিকারিক ছিলেন এই দীর্ঘদিন ধরে তদন্তের দায়িত্বে থাকা তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গড়কে। আপনাদের জানাবো আরজিকর কাণ্ডে আধিকারিক বদল গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে নতুন তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গড়কে। সন্দীপনী গড়কে দায়িত্ব দেওয়া হয়েছে নতুনভাবে, নতুন করে সিট গঠন করে তদন্ত শুরু করেছে এবং সেখানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেটা চলছে এবং আদালতে জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা জানি যে মৃত চিকিৎসকের বাবা মা দীর্ঘদিন ধরেই তদন্তের অগ্রগতি নিয়ে বলা যেতে পারে একটা অসন্তোষ প্রকাশ করছিলেন এবং তার ফলে দেখা গেল যে তদন্তের গতি আনা এবং নতুনভাবে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখার দাবিতেও তদন্তকারী অফিসার পরিবর্তনের আবেদনও জানানো হয়েছিল। এবার দীর্ঘদিন ধরে এই তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিক সীমা পাহুজার পরিবর্তে দায়িত্ব দেওয়া হলো সন্দীপনী গড়কে। আরজিকরের এই যে ধর্ষণ খুনের মামলা, সেই মামলায় অভয়ের পরিবারের তরফ থেকে একাধিকবার সীমা পাহুজার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দীর্ঘবার তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলা হয়েছিল যে ঘটনাস্থল থেকে অর্থাৎ প্লেস অফ অকারেন্স থেকে আরো অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করা যেত, সেগুলো সংগ্রহ করা হয়নি এবং তথ্য প্রমাণ লোপাট করার মতো অভিযোগও এনেছিলেন অভয়ের পরিবার। সেক্ষেত্রে এই যে আইও পরিবর্তনের যে দাবি, সেই দাবি মেনেই বলা যেতে পারে তদন্তকারী অফিসার বদল করা হয়েছে এবং সীমা পাহুজার জায়গায় অন্য তদন্তকারী অফিসারকে দিয়ে এবার থেকে তদন্ত চলবে এবং সন্দীপনী গড় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে। এমনকি সীমা পাহুজাকে তদন্তের আওতায় আনারও দাবি জানিয়েছেন অভয়ের পরিবার। সেক্ষেত্রে সেই দাবি মেনেই মূলত এই ইনভেস্টিগেটিং অফিসার পরিবর্তন করা হলো এবং গতকাল শিয়ালদা আদালতে ধর্ষণ খুনের যে তদন্ত চলছে, ইতিমধ্যে এসআইটি গঠন করা হয়েছে নতুন করে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তারা 12তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং একই সঙ্গে নতুন যে সিট তদন্ত করছে তাদের গতি প্রকৃতি, তারা কিভাবে তদন্ত করছে সেটা নিয়েও কিন্তু অভয়ের পরিবারের আইনজীবী যারা রয়েছেন তারা একাধিক বক্তব্য রেখেছেন আদালতের কাছে এবং তদন্তকারী অফিসার পরিবর্তনে বেশ কিছুটা তারা মনে করছেন যে এবার তদন্তে অনেকটাই গতি আসবে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগস্টে। তার আগে তদন্তকারী অফিসার বদল এবং পরবর্তী শুনানির দিন অবশ্যই আরো কি অগ্রগতি হচ্ছে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে এবং অভয়ের পরিবারের যে দাবি ছিল তদন্তকারী অফিসার সঠিকভাবে তিনি তদন্ত করছেন না বা আরো অনেক তথ্য সামনে উঠে আসতে পারে, সেই দাবি মেনেই মূলত আইও চেঞ্জ করা হলো। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। ইতিমধ্যে আপনাদের জানাচ্ছিলাম যে আরজিকর কাণ্ডে তদন্তকারী অফিসার বদল এবং যেখানে বারবারই মৃত চিকিৎসকের বাবা মা দীর্ঘদিন ধরেই তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং নতুনভাবে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখার দাবিতে তারা তদন্তকারী অফিসার পরিবর্তনেরও আবেদন জানিয়েছিলেন। এবার দীর্ঘদিন ধরে তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে নতুন তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হলো সন্দীপনী গড়কে।